আমার ডাইন হাতের বল কমে গেল, আবু জেহেলের মাথার রক্ত পায় নাইমা গেল। হামজা তরবারির আগা দিয়া বলে, বেঈমান রে, আমি আজ থেকে ইমানদার, তুই বেঈমান। বাতিজার গায়ে যদি আর একটা আঘাত মক্কা নগরীতে কোনো বেঈমান দেয়, ওর বডির সাথে কোনোদিন আর কল্লা থাকবে না। আবু জেহেলের গায়ে আঘাত করার চাইতে ব্রেনের আঘাতটা বেশি লেগে গেল। কথা কন না কেন? কারণ তার গায়ে আঘাত করলে তার দলের মানুষগুলা তার রক্ত দেখলেও প্রতিশোধ লাগাইতো। হামজা তীক্ষ্ণ বুদ্ধি দিয়ে খাটায় বললেন, আমি মুসলমান হইছি, আজ থেকে যদি পারস আমার ভাতিজার গায়ে আর একটা আঘাত করে দেখিস। এই কথা বলে হামজা বাসায় চলে গেল। কিন্তু মনে রাখবেন, মক্কার মানুষগুলা ইহুদি হইলেও বাবা তারা মিথ্যা কথা বলতো না। তারা কি করতো না? ইহুদি মুশরিক মিথ্যা কথা পছন্দ করতো না, কোন দিনও মিথ্যা কথা বলতো না ইহুদিরা। ওই জামানার, এই জামানার বদমাইশগুলি না, ওই জামানার, এই জামানার যে বেজরমা ইহুদিরা, এরা তো কথা কথা মিথ্যা কথা কয়, কথায় কথা ওয়াদা খেলাপ করে। বুঝেন না আমার কথা? হামজা বাসায় আসার পরে চিন্তা করতেছে, আমি এতদিন একটা মিথ্যা কথা বললাম না, আমি আল আমিনের চাচা, মোহাম্মদ যেই বান্দির দুধ খাইছে আমি ওই বান্দির দুধ খাইছি। মোহাম্মদের নাম আল আমিন, আমি সেই আল আমিনের আপন চাচা। আমি এত বছর পর্যন্ত কোনোদিন একটা মিথ্যা বললাম না, কেন আজকে মিথ্যা বললাম? মাথার মধ্যে বাবা শুধু ঘুরপাক খাচ্ছে। আবু জেহেলের কাছে বললাম আমি মুসলমান হয়েছি, আবু জেহেল তো বিশ্বাস করে নিয়েছে আমি মুসলমান। আসলে যে আমি ওর বেরেনের চাপ দেওয়ার জন্য করছি এটা তো জানতো না। বাজান রে, এই যে মাথার মধ্যে হামজার মধ্যে ঘুরপাক খাচ্ছে, হঠাৎ করে হামজা বসে গেছে, বসার মধ্যে থেকে বাবা ঘুম আইসে গেছে। ঘুমের মধ্যে দেখে আমার নবী হামজারে বুকের মধ্যে জড়াই ধরে বলে, চাচা তোমার ভাতিজারে দেখো মাথাটা কেমনে ফাটায় দিছে। চাচা, যেই মুখ দিয়ে তুমি যেই বান্দির দুধ খাইছ, যেই বান্দির দুধের স্তনটা তোমার গালে গেছে, আমি নবী মুহাম্মাদের গালে ওই স্তনটা গেছে। তুমি যেই বান্দির দুগ্ধ পান করছো আমি ওই বান্দির দুগ্ধ পান করছি। চাচা হিসাবে তুমি আর আমি দুধ ভাই, তোমার দুধ ভাইরে এইভাবে মারলো, তুমি কি করলা? হযরতে হামজা ভাতিজারে বুকের মধ্যে নিয়েই কয়, ভাতিজারে আমি স্বপ্নের ভিতরেই কালেমা পড়ে ফেলছি। স্বপ্নের ভিতরেই পড়তেছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। স্বপ্নের ভিতরে কালেমা পড়তে পড়তে জাগে গেছে। হামজার বিবি দৌড়ায় আসছে, এই তুমি করো কি, করো কি, এই তুমি কি পড়ো? হামজা বলে, বউরে যা পড়ছি পড়ছি, আর ফিরাইতে পারবি না, আজ থেকে আমি মুসলমান। আরো জোরে, আরো জোরে, আজ থেকে কি জোরে কর। হামজার বিবি বলতেছে, তুমি যে মুসলমান হইলা তোমার যে গর্দান কাইটে লাইব। হামজা বলে, গর্দান কাটুক আর বডি চিরে ফেলুক নবী জাকারিয়ার মতো, আগে দেখে আসি আমার ভাতিজার অবস্থা কি। আমি দেখব আশেকে রাসূল মসজিদের ভিতরে জুমা পড়তে কয়জন আইছেন। আপনার এই জামানায় যদি শুনতেন নবী আমার কেরানীগঞ্জ আসছে, ইলিয়াসুর রহমান জিহাদির মসজিদে বসছে, নবীরে কোন মুনাফিক জানো একটা বাড়ি দিয়ে মাথা ফাটাই ফেলছে। আমার মনে হয় আশেকে রাসূল দোকানদারি করুক, ব্যবসা করুক, নৌকা চালাক, গাড়ির ড্রাইভারি করুক, আর বিমান চালাক, ভ্যান চালাক, রিক্সা চালাক, তরকারি বিক্রেতা হোক, আর পাট খেত ধান খেত নিরানেওয়ালা হোক,
যদি কারো কানে শুনতো আমার নবীর কেউ আঘাত করছে, আমার মনে হয় ও সত্যিকারে মুসলমানের রক্ত থাকলে ওই জায়গায় স্থির দাঁড়ায় থাকতে পারতো না। হামজা আগে মুসলমান ছিল না, এখন মুসলমান। কথা কন না কেন? হামজা যখন ভাতিজারে দেখতে গেছে, যায় দেখে আমার নবীর মাথাটা ব্যান্ডেজ করা। বাজান রে, একটা সাদা কাপড় দিয়া কিছু গাছের পাতা চিবাইয়া নবীর কলিজার টুকরা মেয়ে যায়নাব, উম্মে কুলসুম নবীর মাথার মধ্যে পট্টি লাগাইয়া বাবা ব্যান্ডেজ করে মাথাটা ডাইকা রাখছে। হামজা নবীর মাথার ব্যান্ডেজ দেখা আর সহ্য করতে পারে নাই। হামজা নবীর সামনে যা বলে, ভাতিজা রে, তোমার এইভাবে মানলো কেন? অপরাধটা কি তোমার? চাচা, আমি জানতাম না আমার কোনো অপরাধ আছে কিনা। চাচা, আমি যতটুকু জানি তোমার মতো সেও আমার স্বাস্থ্য চাচা, তুমি তো আমার রক্তের চাচা, আমার বাবার আপন ভাই। আর আবু জেহেল হলো, আবুল হেকাম হলো, সে আমার বাবার আপন চাচতো ভাই। বাজান রে, সে আমার আপন চাচতো চাচা, আমারে ডাক দিছে, আমি গেছি। আমি জানতাম না কথা বলতে বলতে আমার মাথায় আঘাত করবে। চাচা, যদি আজকে আমার বাবায় বাইসা থাকতো গো, এইভাবে কি তোমার ভাতিজার মাথা ফাটাইয়া ব্যান্ডেজের উপযোগী বানায় দিত? ও আমার মসজিদের ভাইরা, নবীর কথা শুনে যদি কারো চোখে পানি আসে গো, ওই মানুষটা কোনোদিন জাহান্নামের আগুনে জ্বলবে না। আহারে ভাই, তোমরা আর আমরা তো মক্কা মদিনায় যাই, যেই জায়গায় নবীর মাথা ফাটাইছে জায়গাটা কিন্তু এখনো পড়ে আছে বাবা। নবীর আশেক গুলা যারা এই জায়গা চিনা বাইর করতে পারে বাবা, এরা সহ্য করতে পারে না। নামাজ পড়ে চিল্লায় আর কান্দে। যখন বলছে, চাচা আমি প্রতিশোধ চাই না, তোমার কাছে শুধু একটা ভালো ব্যবহার চাই। হামজা জোরে চিৎকার মাইরা কয়, ভাতিজা রে, আজ থেকে আমি পাক্কা মুসলমান। নবী আমার কিন্তু একবারও বলে নাই, চাচা আপনি কালেমা পড়েন। হামজার নিজের থেকে বলছে, আমি পাক্কা মুসলমান। নবী আমার বলে, চাচা প্রতিশোধ নেয়ার দরকার নাই। হামজা বলতেছে, ভাতিজা পরে তোমার প্রতিশোধ নিব কি নেব না, আগে পরের কথা। আগে তুমি আমারে বলো, চাচা হিসাবে আমারে ক্ষমা করছো কি না? তুমি না বলে ফেলছো, যদি আমার বাবা বাইসা থাকতো, আমার বাবা অনেক কষ্ট পাইতো। তাহলে বোঝা গেল এই দুনিয়ায় যারা এতিম, এতিমের বিচার কেউ করে না, কে করে? ও ভাতিজা, এতিমের বিচার কেউ করে না, কে বলছে? এবার তাকায়া দেখো এতিমের বিচার কত ভয়ঙ্কর। বাবা আমার নবীর দেইকাই হামজা নবীর কপালে চুম্বন করে বলে, ভাতিজা আমি আমার এই হাত আবু জেহেলের রক্ত দিয়ে গোসল করাইয়া তোমার সামনে আসতাছি। বাবা হামজা পাগলের মতো আবু জেহেলের বাড়িতে ছুটছে। সুইটা আপনারা জানেন, হাদিসে আসছে। হামজা যাইয়া প্রথম আবু জেহেলের ঘুষাইয়া নাক ফাটাইছে, বাজান পাড়ায়া দইরা তরবারির আগা দিয়া মাথা ফাটাইছে। এরপরে কুদতেছে এমনি কোবায়, এইভাবে হামজা ওরে কোবাইছে। আর বুকের রক্তগুলা হাতের মধ্যে মাখাইয়া তরবারি মাখা রক্ত লইয়া নবীর সামনে যা বলে, ভাতিজা রে, আমি বলছিলাম বেঈমান রে, তুই তো আমার ভাতিজারে নরম পাইয়া রক্ত ঝরাইছর। আমি যে আজকে মুসলমান, পারলে আমার গায়ে একটা আঘাত কর।
ভাতিজা কোনো আঘাত করতে সাহস পায় নাই। ভাতিজা ওর রক্ত আমার হাতের মধ্যে, তুমি কি খুশি হইছ? বাবা এখন চিল্লাবার কানবা। আমার নবী কয়, চাচা এই রক্ত মাখা হাত না দেখাইয়া যদি আমার দেখাইতে পারতা, আবু জেহেল রে কোলে করে নিয়ে আইসা কালেমা পড়াইছ, আমার চাইতে বড় খুশি আর কেউ হইতো না। বিশ্বনবী দীপ্ত কণ্ঠে বলে ফেললেন, চাচা আপনি ভাবতেছেন মোহাম্মদ নরম, মোহাম্মদ যেদিন গরম হবে পুরা মক্কা নগরী গরম হয়ে যাবে। আমরাও নবীর মোহাম্মদের কথাটাকে সামনে নিয়ে বলতেছি। আমার প্রাণের নবী নিজে বলেছেন, যেদিন আমি গরম হব সেদিন মক্কা গরম হবে। কাদিয়ানীদেরকে দেখতেছি, ইসকনের বান্দোদেরকে দেখতেছি। যেদিন আমরা মুসলমান গরম হব, আমাগো গুজরাটের কসাই হিন্দু সম্প্রদায় যেরকম গুজরাটে মুসলমানদেরকে মারে, আসামে মারে, বাড়িঘর জ্বালায় দেয়, পোড়ায় দেয়, মসজিদ ভেঙে দেয়, আমরা এখনো কিছু করছি না। যেদিন গরম হব এই নরমের থেকে, সেদিন বুঝায় দিব মুসলমানের ধানে কত চাউল। রাজি আছেন না নাই? আল্লাহ কবুল করুক, জোরকাটা আমিন। 5 ওয়াক্ত নামাজ পড়বেন ইনশাল্লাহ, বলেন আল্লাহকে স্মরণ করবেন, বিশ্বনবীর জন্য দোয়া করবেন, তার সাহাবীদের জন্য দোয়া করবেন, নবীর পরে দুরূদ পড়বেন, উম্মতে মুহাম্মাদির জন্য দুরূদ পড়বেন, ঈমান ও আমলের সাথে থাকবেন, জোরে কোন আমিন। যতটুকু তৌফিক আছে ততটুকু তৌফিক অনুসারে দান করবেন। কি আপনি সারা জীবন খালি কামাইলেন, দান করলেন না, আপনার সাইরানের দামও নাই। বুঝেন নাই মনে আমার কথা? আল্লাহ ডাইরেক্ট কোরআন শরীফের একটা আয়াত আপনার থেকে দূর হয়ে গেল। আল্লাহ যে বলছে অমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, বান্দা যা কামাবি ওই থেকে কিছু আমার রাস্তায় দান করবি, তাহলে তোর বডি ভালো থাকবো, তোর ফ্যামিলি ভালো থাকবো, তোর ছেলে মেয়ের অসুখ বিসুখ হইব না, তুই ঋণগ্রস্ত হবি না, পৃথিবীর কেউ তোর ক্ষতি করতে চাইলেও ক্ষতি করতে পারবে না। এটা কে বলেছে? তাহলে আপনি খালি টাকা কামাবেন, আল্লাহর রাস্তায় দান করবেন না, আর আল্লাহরে খালি দোষ দিয়ে কইবেন আল্লাহ কে বলে একটু ব্যবসা বাণিজ্য দিয়ে উঠা দিছিলাম, দাম করে নামাই দিলা, 1 কোটি টাকা ঋণ হয়ে গেছি, 10 লাখ টাকা ঋণ হয়ে গেছি, আল্লাহ ঋণটা কেন করলা? তুমিই তো আমার উড়াইলা। আল্লাহ জবাবে কি কয় জানেন? এটাও আল্লাহ কোরআনে বলে যে কর্ম দেশে দোষী হইয়া তুই নিজে দোষী বানায় না, আবার আমার দুধ দেস, তোরে দিছি তুই দান করবি, তুই করস নাই, অতএব তোর পাপে তুই ভুগছস। অতএব মাঝে মাঝে দান করার দরকার আছে না নাই? এই যে আমার মসজিদের 3 তলার কাজ ধরছি, আপনাকে প্রশ্ন আসতে পারে 2 তলায় তো যথেষ্ট ছিল, 3 তলা ধরলেন কে? 3 তলার কাজ ধরছি কয়েকটা কারণে। 1 নাম্বার কারণ, আমি আল্লাহর কাছে বইলে আইছি কাবা ঘরে ধরিয়া, আল্লাহ আমি যেন মসজিদটা 6 তলা করে কবরে যেতে পারি। আমিন কোলের মধ্যে যে কইও। আমি আবার বলছি, আমি কাবা ঘর ধরে এই মসজিদের জায়গা কেনার সময় বইলে আইছি, এবং এই যে কয়েকদিন আগে যে উমরা করে আসলাম, এই যে উমরার চুল এখনো আমার মাথায়, আমি কাডিও নাই সাডিও নাই, উমরা করেও কাবা ঘর ধরে বলে আইছি। অনেক উমরা করছি, এবার জেদ্দায় গেছি আই উমরা করছি, রিয়াদ গেছি উমরা করছি, আল কাসিম গেছি উমরা করছি, জিজান গেছি আই উমরা করছি, মক্কায় 2-3 দিন সফর করে আই উমরা করতাম। আলহামদুলিল্লাহ বলেন। যতবার কাবা ঘর ধরতাম আর কইতাম আল্লাহরে, আল্লাহ মক্কায় পয়সাও কামাইতেছি উমরাও করতেছি, যদি কারণ পয়সা কেমনে কামাই, কারো কাছে হাত পাতা লাগে নাই আমাদের। যখনই ওয়াজ করতে গেছি জিজানে, আল কাসিমে, রিয়াদে, হাজার হাজার টাকা বেডারা আইয়া দিয়ে গেছে। আলহামদুলিল্লাহ বলেন না? হুজুর বাংলাদেশ থেকে আসছে, 1000 রিয়াল দিলে বাংলাদেশের হয় 36,000 টাকা। 1000 রিয়াল দিলে এমনও লোক গেছে ব্যবসায়ী রিয়াদে, হে একাই দেশে আমার 5000 রিয়াল। আলহামদুলিল্লাহ কইলে না? এরম যদি 100 জনে আমারে দেয়, হিসাব করো কয় লাখ টাকা দিছে আমারে।
1 কোটি টাকা হইতে একজন আলেমের 1 মাসের সফর করলে মালয়েশিয়া, সিঙ্গাপুর, থাইল্যান্ড, দুবাই আর সৌদি আরব এই 5টা রাষ্ট্র সফর করলে 1 মাস আমাদের মতো বক্তারা 1 কোটি টাকা আনতে, 1 কোটি 2 কোটি টাকা আনতে সময় লাগে না। টাকার পিছনে আলেমরা ঘুরে না, টাকা আমাদের পিছনে ঘুরে, আপনি জানেনই না। আলহামদুলিল্লাহ কর না কেন? টাকা আমাদের মতো বক্তাদের পিছনে ঘুরে। একটা প্রোগ্রাম নেন, কয় লাখ টাকা চান, দেন প্রোগ্রাম দেন, ডন কেয়ার। অতএব আল্লাহরে বইলে আইছি কাবা ঘর দিয়া, যতবার উমরা করছি ততবারই বলছি, আল্লাহ তোমার ঘরটা আমি 6 তলা করে কবর যেতে চাই। আলহামদুলিল্লাহ বলেন। কথাটা কি আল্লাহরে ভালো কইছি না খারাপ কইছি? আমি কিন্তু কই নাই যে আল্লাহ আমার বাড়ি 10 তলা করবো, তোমার কাছে কইয়া যাইতেছে। ও বাড়ি এমনি হইব, বাড়ি কয়টা করব আমি নিজেও জানি না, আল্লাহ দিব আমার। আলহামদুলিল্লাহ বলেন। আমি এই ঘরে খেদমত করব, এইটার বরকতে বাড়ি গাড়ি ফ্ল্যাট খালি ওইতেই থাকবো। প্রতি বছরে 5টা 7টা করে ফ্ল্যাট কিনবো, 1টা করে বাড়ি কিনবো, খালি এই বাড়ির ওসিলায়। আলহামদুলিল্লাহ কর। কে কইছে আপনি দান করলে আল্লাহ টাকা দেয় না? আমি নিজেই তো এই মসজিদ যেই টাকা দিয়ে করছি এর 10 গুণ টাকা আল্লাহ আমার দিছে, 10 গুণ। আপনিও দান করে দেখেন, আমার এটা করতে হবে না, চাইরে নাও। আপনি আপনার এলাকার মসজিদে করে দেখেন, যেই মাসে আপনি দান করবেন 1 লাখ, 2 মাস পরে আপনি পাবেন 10 লাখ। সুবহানাল্লাহ, জোরে কও। এটা আমার কথা না নবীর কথা? তো যদি তুমি 1 লাখ এই মাসে দান করে পরের মাসে 10 লাখ পাও, এই ব্যবসা কিনলে গা সারবা চান্দো। যদি কেউ আল্লাহ কি ঘরে দিয়ে যাবে, হ্যাঁ আল্লাহ ঘরেই দিয়ে যাবে। আলহামদুলিল্লাহ কর। আমাকে ঘরে দেওয়া যায় না? কই রংপুর দিনাজপুরের তে বেটার আইয়া লাখ লাখ টাকা আমার ঘরে দিয়ে যায়। আমি কসম করে বলতে পারি, যারা বেশি বেশি দান করবেন প্রতি সপ্তাহে, রব্বে কারিম আপনাদের সম্পদ বাড়বে, কমবে না, ইনশাল্লাহ বলেন। দেখি আজকে টেস্ট করে দেখি, আপনি না দিলেও হইব 6 তলা, দিলেও হবে 6 তলা। আর এই মসজিদ কোনোদিন মার্কেট হবে না, ফ্ল্যাট বাড়ি হবে না, কিয়ামত পর্যন্ত মসজিদই থাকবে। যেরকম আমিন। আল্লাহর ঘরের লাইগা অনেকে দেখবেন আপনার ধোকা দেওয়ার লাইগা মসজিদে বাইরে হলে দোকানে বই, আবু বকরের দোকানে, ওই যে একটা গিবাতের কারখানা আছে আমার ওই মোড়ে, আবু বকরের দোকানের সামনে গিবতের কারখানা, ওখানে বইয়ে ডায়লগ মারে, ইলিয়াস রহমান জয়দি মসজিদ করছে, নিজের ব্যক্তিগত অক্ষ করছে নি। এ দালালের ফো দালাল, আমি অক্ষ করি নাই তো এমনি নামাজ পড়স। পারলে তুই আমার মতো একটা জায়গা কিনা একটা মসজিদ করে দেখ, তুই বুঝতে পারবি যে মসজিদটা যদি আমি অক্ষ না করি আল্লাহর কাছে জান্নাত পাবো না। কথা কন না কেন? কোটি কোটি টাকা দিয়ে আল্লাহর রাস্তায় দান কইরা অক্ষ করছে, তুমি আর একজনের মনের মধ্যে শয়তানি ঢুকাই দিলা, খোদার কসম তুই বেঈমান হয়ে মরবি, তোর মরণ বেঈমানের মতো হইব। দিনের কাজে যারা বাধা দেয় শয়তানের ধোকার মতো, মনে রাখবেন ওদের মৃত্যু কোনোদিন ইমানদারের মৃত্যু হবে না, বেঈমানের মৃত্যু হবে। অতএব আমি আজকে হাত পাতি, 10 জন লোক কইবেন আমারে, বেশি চামু না।